नमो भगवते वासुदेवाय नमः। नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो। ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवैश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदा जमैश्य ग्लानि भवति भारतम ঐব্য কামনং ধর্মস্য তদত্তনং সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবি লোকনাথে বাবার কথা স্মরণ করিবি। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচর্য জীবনী গ্রন্থ কি জয়। ও প্রতিহত্যা আজ্ঞা সিদ্ধির দ্বারা প্রকৃতিকে বশ করা কথনে। অষ্টাঙ্গ যোগ সিদ্ধির 10টি গৌণ সিদ্ধির মধ্যে একটি অন্যতম সিদ্ধি হলো ও প্রতিহত্যা আজ্ঞা। যে সিদ্ধির দ্বারা যোগীর কোনো আজ্ঞা কারো এমনকি প্রকৃতিরও লঙ্ঘন করার ক্ষমতা থাকে না, তাকে ও প্রতিহত্যা আজ্ঞা সিদ্ধি বলে। এই সিদ্ধির অধিকারী যিনি হন দেব দেবীকেও তার কথা মানতে হয়। বারাদিতে বিভিন্ন লীলার মাধ্যমে বাবার এই অন্যান্য সিদ্ধি প্রকটিত হয়েছিল। এখানে তার কিছু ঘটনার উল্লেখ করছি। একবার ঢাকার একটি কলেজের কিছু ছাত্র বাবা ব্রহ্মচারীর কথা শুনে তার মাহাত্ম্য দেখার জন্য বারাদির আশ্রমের পথে রওনা হন। তাদের উদ্দেশ্য ছিল বারাদির সাধু বাবা কত বড় মহাপুরুষ তা স্বচক্ষে দেখতে হবে এবং সততা যাচাই করতে হবে। তারা ঠিক করল যে নারায়ণগঞ্জ হয়ে প্রথমে বারাদি যাবে, তারপর তারা দয়াগঞ্জ যাবে। কিন্তু এক ছাত্র বলল যে আশ্রমে তো নিরামিষ খাওয়ার, বরং বাইরের হোটেলে কিছু খেয়ে নিয়ে বারাদির আশ্রমে গেলেই তো হবে। কিন্তু অন্য ছাত্ররা বেঁকে বসে। এই ছাত্রদের মধ্যে ছিলেন রাজেন্দ্রচন্দ্র, যিনি পরবর্তীকালে বিদ্যাভূষণ নামে খ্যাত হয়েছিলেন। তার অন্যতম পৌত্র বিপ্লব ভট্টাচার্য বর্তমান সোনারপুর নিবাসী। তার মুখে শোনা ঘটনার কথাই এখানে উল্লেখ করছি। এই ছাত্রের দল যখন বারাদি আশ্রমে আসে তার কিছুক্ষণ পর একটি লোক একটি বড় রুই মাছ নিয়ে আশ্রমে উপস্থিত হয়। ছেলেরা বাবার সামনে উপস্থিত হয়ে প্রণাম জানালে নানা রকম প্রশ্ন করতে থাকে। তাদের কারো কারো উদ্দেশ্য ছিল বাবাকে বিব্রত করা। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর ছেলেরা বলে যে তাদের এক্ষুনি দয়াগঞ্জ হয়ে ঢাকায় তাদের হোটেলে ফিরতে হবে, কারণ দয়াগঞ্জের হোটেলে তাদের খাওয়া দাওয়া করতে হবে। বাবা তাদের বাধা দিয়ে বললেন, এখানেই তোমরা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে যাও। রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে তবে তোমরা রওনা হও। ছাত্ররা এই কথা শুনে হতবাক হয়ে যায়। এরপর তারা ওই কাঠপাটা রোদে দীর্ঘ মাঠ পেরিয়ে যেতে হবে ভেবে বাবাকে বলতে চাইছেন যে তিনি বলে উঠেন, তোমরা রওনা হও, মাথায় রোদ লাগবে না। তখন একখণ্ড মেঘ হঠাৎ কোথা থেকে এসে সূর্যকে আড়াল করে দিল। ছাত্রদের গায়ে কোনো রোদের তাপ লাগলো না। ছাত্ররা মাঠ পার হতেই সেই মেঘ আবার সূর্যের উপর থেকে সরে গেল এবং মাঠটি রুদ্রময় হয়ে উঠল। ছাত্ররা এই ব্যাপার দেখে বুঝতে পারল যে ব্রহ্মচারী বাবা একজন সাধারণ সাধু নন, তিনি একজন মহাপুরুষ। তখন তাদের মন অনুতপ্ত হলো বাবার প্রতি অবজ্ঞাত ভাব দেখানো এবং এমন একজন মহাপুরুষের কথায়
কথার সত্যতা যাচাই করার কথা মনে ভাবার জন্য তারা সকলে আবার আশ্রমে ফিরে এসে বাবাকে বলল, আপনার দয়ায় মাঠ পার হতে আমাদের কোনো কষ্ট হয়নি, কিন্তু আমরা মাঠ পার হতেই আবার প্রচণ্ড রোদের তাপ আমাদের উপর এসে পড়ল। আপনি কৃপা করে আমাদের দয়াগঞ্জ পর্যন্ত ঠান্ডায় যাওয়ার ব্যবস্থা করে দিন। এবার তাদের কথার মধ্যে অবজ্ঞার জায়গায় মিনতির সুর ছিল। অন্তর্যামী বাবা তাদের বলিলেন, দয়াগঞ্জ পর্যন্ত তোমরা কোনো রোদের তাপ পাবি না, সেখান থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ঢাকায় যাবি। এ কথা শুনে ছাত্রদের দল খুশি হয়ে বাবাকে প্রণাম করে বিদায় নিল। যতক্ষণ ছাত্ররা দয়াগঞ্জ না পৌঁছল ততক্ষণ এক খণ্ড মেঘ সূর্যকে আড়াল করে রইল। এইভাবে বাবা লোকনাথ তার যুগ শক্তি বলে প্রকৃতিকে যে আজ্ঞা করেছেন, প্রকৃত তা মানতে বাধ্য হয়েছে। এক ব্রহ্মজ্ঞ সিদ্ধি যুগীর আজ্ঞা অপ্রতিহিত, প্রকৃতিরও সাধ্য নেই সেই আজ্ঞার অবমাননা করার। এরকমই একটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল বাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণের সঙ্গে। রাজা সাহেব একদিন পাত্র মিত্র অন্যান্য লোকজন সময়েতে হাতির পিঠে চড়ে ব্রহ্মচারী বাবাকে দর্শন করার জন্য বারাদি আশ্রমে আসেন। বাবাকে দর্শন করে চরণ বন্দনার পর সকলে প্রসাদ পেলেন। তারপর রাজা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য অনুমতি চাইলেন। তিনি বাবাকে বললেন, বাবা, আজ আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন, আমার বিশেষ কাজ আছে, আর থাকা চলবে না। বাবা তখন তাকে বলিলেন, না, এখন যাসনি, যদি একান্তই যেতে হয় কিছুক্ষণ পরে যাবি। কিন্তু বাওয়ালের রাজা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তিনি আর অপেক্ষা না করে বাবাকে প্রণাম করে হাতির পিঠে চড়ে পাত্রমিত্র সহ রওনা হইলেন। আশ্রম থেকে বেরিয়ে কিছু দূর যেতেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তারপর শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। রাজা বুঝতে পারলেন যে এমতা অবস্থায় এক্ষুনি লোক নিয়ে বাওয়াল যাওয়া সম্ভব নয়। তিনি তখন আশ্রমে ফিরে এলেন। রাজাকে ফিরে আসতে দেখে অন্তর্যামী বাবা মনে মনে হাসলেন, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ না করে বললেন, কিরে, ফিরে এলি কেন? রাজা বিনীত ভাবে বললেন, ঝড় বৃষ্টির জন্য ফিরে এলাম, এই ঝড় না থামলে যাওয়ার উপায় নেই। বাবা হেসে বললেন, বেশ ভালোই করেছিস। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি থেমে গেল। রাজা হাতির পিঠে লোকজন নিয়ে আবার রওনা হইলেন। এবারও কিছু দূর যাওয়ার পর আবার ঝড় বৃষ্টি শুরু হলো। রাজা আবার আশ্রমে ফিরে এলেন। বাবা চুপচাপ বসে রইলেন, রাজাকে কিছু বললেন না। রাজার এবার মনে হলো যখনই রওনা হচ্ছেন তখনই ঝড় বৃষ্টি হচ্ছে, আবার ফিরে এলে বন্ধ হয়ে যাচ্ছে। এ তো অদ্ভুত ব্যাপার। এবার তার চৈতন্য হলো যে ব্রহ্মচারী বাবা তাকে তখন যেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি বাবার কথা অগ্রাহ্য করে রওনা হয়েছিলেন। লোকনাথ বাবা সাক্ষাতে শিব, তার দেহে সব দেবতা বিরাজ করেন। তিনি সেই পরম পুরুষে, আবার তিনি প্রকৃতি। তার ইচ্ছায় প্রকৃতির খেলা চলে। তার নিষেধ অমান্য করে রওনা হবার জন্যই প্রকৃতির রুষে বারবার পড়তে হচ্ছে। রাজা নিজের ভুল বুঝতে পারেন। তিনি তখন বাবার চরণ ধরে বললেন,
বাবা আমায় ক্ষমা করুন, আপনার নিষেধ অমান্য করে যাওয়ার জন্যই আমাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে। আপনার আদেশ না পেলে আমার কি সাধ্য যে আমি আশ্রম ত্যাগ করতে পারি? আমার খুব অপরাধ হয়েছে, আপনি কৃপা করে এবার আমায় যাবার অনুমতি দিন। বাবার ঐতিক ইচ্ছা ছাড়া যে কেউ বাবার কাছে আসতে পারে না বা তার কাছ থেকে বিদায় নিতে পারে না, এই কথা রাজা উপলব্ধি করতে পেরেছেন বলে বাবা সন্তুষ্ট হইলেন। তিনি এবার বললেন, আচ্ছা যা, আর কোনো চিন্তা নেই, পথে কোনো বিঘ্ন ঘটবে না, নিশ্চিন্ত মনে যেতে পারবি। রাজা ও পাত্রমিত্রগণ বাবার চরণে প্রণাম করে বাইরে এসে দেখলেন আকাশ একেবারে পরিষ্কার, মেঘের চিহ্ন মাত্র নেই। আকাশে দেখে মনেই হবে না যে একটু আগে আকাশে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন ছিল এবং প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রাজা হাতিতে চড়ে পাত্রমিত্র সহ নির্বিঘ্নে বাওয়াল গিয়ে পৌঁছলেন। এরপর থেকে বাওয়ালের রাজা কখনো বাবার আদেশ অমান্য করেননি। এই লীলার মাধ্যমে লোকনাথ বাবা বাওয়ালের রাজাকে এই বার্তা স্পষ্ট করতে চেয়েছিলেন যে তিনি নিজেই প্রকৃতি পুরুষ, বিশ্ব চরাচরের সব কিছুই তার দ্বারা সংগঠিত হয়। কেউ কেউ আবার তার অস্তিত্বের স্বরূপে বুঝতে না পারলেও তার কথা অন্ধের মতো মেনে চলতেন, কিন্তু সঠিক মূল্যায়ন করে এই ব্রহ্মজ্ঞ ঋষিকে খুব অল্প বক্তৃতেই চিনতে পেরেছিলেন। বারাদি আশ্রম ছিল পুরাকালের মুনি ঋষিদের মতো। আশ্রমের চারিদিকে অনেক ফল ফুলের গাছ শোভা পেত। বাবার গড় বরাবর উঠানে একটি বেলগাছ ছিল, যেটি ভূমি থেকে 4 হাত পরিমাণ এক কাণ্ডে উঠে 3টি শাখায় বিভক্ত হয়েছে এবং তার শাখা প্রশাখাগুলি উপরে চতুর্দিকে গোলাকারে বিস্তৃত হয়েছে। এই বেলগাছের গোলাকারে বাঁধানো আছে। বাবার অনেক ভক্ত এই বেলগাছ তলায় মাটি মেখে নিরুগ হয়েছেন। বাবা নিজেই এই বেলগাছ তলায় এসে বসতেন। অনেক সময় ঘরে লুক বেশি হয়ে গেলে ভক্তগণ এসে এই বেলগাছ তলায় বসতেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। একদিন শ্রীযুক্ত রাধাচরণ বন্দ্যোপাধ্যায়, মদনমোহন চক্রবর্তী বাবার ঘরে জায়গা নিয়ে পেয়ে এই বেলগাছ তলায় বসেছিলেন। দিনের বেলায় তাদের সঙ্গে আরো অনেক ভক্ত বসে আছেন। এমন সময় হঠাৎ মেঘে কালো করে ঝড় বৃষ্টি শুরু হলো। সকলে এক মনে বাবাকে স্মরণ করতে লাগিলেন, কিন্তু সেখান থেকে সরলেন না। আশ্রমের সব ঘরেরই ভিড় ছিল। ভক্তের ডাক বাবার কানে পৌঁছতেই তার অসীম কৃপায় দেখা গেল বেলগাছ তলায় কোনো বৃষ্টির জলের ফোঁটা পড়ছে না, কিন্তু আশ্রমের জন্য অন্য অংশে বৃষ্টি হচ্ছে। যে ভক্তগণ বেলগাছে তলায় ছিলেন তাদের গায়ে বৃষ্টির জল পড়ল না। তারা সকলে বাবার উদ্দেশ্যে সেখান থেকেই প্রণাম জানালেন। ভক্তের ডাক শুনে বাবা আজ্ঞা করেছিলেন তার ভক্তদের বৃষ্টি থেকে রক্ষা করতে। প্রকৃতির কি সাধ্য তার আজ্ঞার অবমাননা করে? ব্রহ্মচারী বাবার আজ্ঞা যে অপ্রতিহিত। এবার একটি ঘটনার উল্লেখ করব, যার থেকে বোঝা যাবে যে ব্রহ্মচারী বাবার আজ্ঞা যে
কেবল প্রকৃতি মানতে তা নয়, তার আজ্ঞা অপমাননা করা দেবদেবীর পক্ষেও সম্ভব ছিল না। একদিন লোকনাথ বাবা তার ঘরের বাইরে আশ্রমের এক পাশে বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন রক্ত বস্ত্র পরিহিতা এক রমণী তার সম্মুখে দণ্ডায়মান। তার মুখ বিবর আচ্ছাদিত, কিন্তু হাতে বসন্ত দাগ স্পষ্ট। বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই রমণী উত্তর দিলেন, আমি মা শীতলা। আমি এই পথ দিয়ে যাব, তুমি পথ ছেড়ে বসো। লোকনাথ বাবা বললেন, তোমার এ পথ দিয়ে যাওয়া হবে না। বাবার কথা শুনে প্রথমে দেবী নীরব রইলেন, তারপর তার একটি পা এগিয়ে দিলেন। বাবা তখন হাত তুলে বললেন, আমি কি কেউ নই? আমি বারণ করার সত্ত্বেও তুমি কি করে অগ্রসর হও? তৎক্ষণাৎ দেবী তার পা পিছনে নিয়ে নিলেন। এবার দেবী বললেন, আমি কি যাওয়ার পথ পাব না? আমাকে কি এখানে বন্দী হয়ে থাকতে হবে? বাবা বললেন, তুমি বন্দী হবে কেন? ছাগল বাগুনির নদীর নিচু এলাকায় যে চর আছে, তুমি সেখান দিয়ে গমন করো। খবরদার উঁচু ভূমিতে যেন অগ্রসর হও না। এরপর মা শীতলা বাবার নির্দেশিত পথে এই স্থান ত্যাগ করেছিলেন। আশ্রমের পিছন দিকে ছাগলবাগিনী নদী। এই ঘটনার কিছুদিন পর ছাগলবাগিনীর চর এলাকার বসন্ত দেখা দিল। সেখানকার বুইমালি বাড়ি বেশ কিছু লোক বসন্তে মারা গেল। পরিবারের কর্তা তখন বাবার কাছে আশ্রমে এসে তাদের দুর্দশার কথা ব্যক্ত করিলেন। বাবা তাদের সেই জায়গা ছেড়ে অবিলম্বে চলে যেতে বললেন। সেই পরিবার সঙ্গে সঙ্গে সেই বাড়ি ত্যাগ করল এবং অনেকের জীবন তাতে রক্ষা পেল। এই ঘটনার প্রকৃত তাৎপর্য হলো যে ব্রহ্মচারী ঋষির আজ্ঞা এতটাই অপ্রতিহিত যে তা লঙ্ঘন করার শক্তি কারণেই। একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী যে পথ দিয়ে চললেন, স্বয়ং দেবতাগণ তার পথ ছেড়ে দাঁড়ান। তপস্যায় সিদ্ধি প্রাপ্ত হওয়ার পর তাকে ব্রহ্মচারী উপাধিতে ভূষিত করার তাৎপর্য হলো তিনি এক হস্তে ব্রহ্মাণ্ড ধারণ করার ক্ষমতা ধরেন। বাবা লোকনাথ সেই উচ্চতায় নিজেকে উন্নত করেছিলেন। এই একটি ঘটনার মধ্যে দিয়া তিনি তার প্রকাশে ঘটিয়েছিলেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ, তোমার এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। জয় জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভক্তগণ, আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছি, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, কৃপা করে আপনারা এই চ্যানেলে একবার এই ভিডিওতে লাইক করে দিবেন, যাতে প্রত্যেকের কাছে বাবা লোকনাথের এই কথাগুলি পৌঁছতে পারে এবং প্রত্যেকে মানুষই জয় বাবা লোকনাথে লিখে এই চ্যানেলে লাইক করে দিবেন। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরিবোল হরিবোল হরিবোল।